মানে একটা মানে সাংঘাতিক লেভেলে। যদি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যাপার হতো মানে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাওয়ার অবস্থা হতো। ওই আমার আওয়াজ দিচ্ছিল, একটু ওরে খেয়ে ভাত দিয়ে গিলে নিচে খেয়ে চলে গেছে। জমিয়ে শুধু টিভি দেখছি, বসেছে দেখো কি আমি ওর বিস্কুট হাঁটতে হাঁটতে বিস্কুট খাচ্ছে, দেখো দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ হলো। আবারও ফোন করলাম, বলছে বেরিয়ে গেছে। আজকে সস টাপার কাতলা কালিয়া আলু দিয়ে করেছি, আর এটা চিলি ডিম করে নিয়েছি। ফাইনালি কমপ্লিট। হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এতদিন পর আর কি আমিষ খাবো, সেই জন্য আরেকটু বেটার আছি, এইটাই বলছি আর কি। হ্যাঁ, আজকে ব্লগটা শুরু হলো কিন্তু প্রায় 12টা বাজতে যায়, 12টা বাজে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাকে টিপ দেখো, বুঝতে পারছো আমার স্নান পুজো সবই হয়ে গেছে। আর ও সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসছে, সেটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি। আজকে আমাদের মানে যেটা বলে, যেটা মুখে মৎস্যমুখী যেটা বলে উঠতে পারছে না, সেটাই আর কি আজকের ব্যাপার। মানে আমাদের অনুষ্ঠানের তো সেরকম কিছু ব্যাপার নেই, জাস্ট নিজেরাই মাছটাই নেই, বাড়িতে খাওয়া দাওয়া এই মোটামুটি আর কি। মানে এতদিন নিরামিষ থেকে মানে ভেজ থেকে নন ভেজে আর কি ট্রান্সফার হবে। গতকাল মোটামুটি সুষ্ঠুভাবে কাজকর্ম সব মিটে গেছে, যা যা হওয়ার ছিল। হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, গতকাল আমাদের কাজটা খুবই ভালোভাবে মিটেছে। আর ওই কাজের ব্লগটা সত্যি বলতে করিনি। দেখো, আমরা তো আগের ব্লগেও আমরা বলেছি ভালো আনন্দের জিনিস, পজিটিভ ব্যাপারটা সবসময় শেয়ার করবো। এই কাজকর্ম এটাকে দেখালে যেন কেমন একটা সেই যেন মনে হয় বিজ্ঞাপন দিয়ে ফেলছি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেজন্য এই কাজটার আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আমরা। তো যাই হোক, এই মোটামুটি নর্মাল ডে বা খাওয়া দাওয়া, মানে আজকে মাছ টাছ খাওয়া হবে, তারপরে ও টুকটাক রান্নাবান্না যা হওয়ার সেটাই। মোটামুটি ব্রেকফাস্ট তো হয়েই গেছে, ব্রেকফাস্টে ডিম খাওয়া হয়েছে, ডিম দিয়ে আর কি নিরামিষ থেকে আমিষে ট্রান্সফার হলো। যাই, আমার কিছু কাজকর্ম আছে সেগুলো ছাড়ি। আমি এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। এই যে আমাদের এখন এতদিন পর মাছ খাওয়া হচ্ছে না, ওই জন্য একটু কাতলা নিয়েছি, কিছু কাতলা আমি একটু সরিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। আর এই পমফ্রেট বাকিটা এটা সব ধোয়া হয়ে গেছে, ফ্রিজে তুলে দেবো। এখন প্রায় 12:30 আমি এখানে করছিলাম তোমার ভিডিও এডিটিং, আমাদের ফেসবুকের পেজের জন্য ভিডিও এডিটিং। মানে আমাদের ফেসবুক পেজে যারা আমাদের এখনও ফলো করেনি অবশ্যই করে নিও, স্মাইল উইথ অভিশ্রী নামেই আমাদের ফেসবুকটা পেজটাও আছে, সেখানে আমাদের অবশ্যই ফলো করো। আর ইনস্টাগ্রামে ফলো করতে তো আমাদের আগেও বলেছি, ইনস্টাগ্রামে যারা ফলো এখনও করেনি তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। আর বিশেষ করে কোথাও গেলে তার ভিডিও আসতে তো একটু সময় লাগে, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আমরা মোটামুটি সবসময়ের জন্য আপডেট দিতে থাকি। সুতরাং ইনস্টাগ্রাম পেজটাতে মানে ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে নিও, আর ফেসবুক পেজেও অবশ্যই ফলো করো। ফেসবুক পেজেও আমাদের ব্লগগুলো দেওয়া হয়, সেটাই একটু আলাদা করে এডিট করছিলাম। মানে ফেসবুক পেজের জন্য আর ইউটিউবের ফেসবুক পেজের জন্য একটু রেন্ডারিংটা আলাদাভাবে করতে হয়, তার জন্য একটা সুবিধা হবে। মানে ওটা একটা একই এতে হয় না আর কি, ওটা একটা অসুবিধা, যার জন্য ওটা দুবার করে রেন্ডার করতে হয়। ইউটিউবের জন্য আলাদা, ফেসবুক পেজের জন্য আলাদা। ইনস্টাগ্রামে তো ফলো করোই, যারা এখনও করেনি তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, আর ফেসবুক পেজেও অবশ্যই ফলো করে নিও। দুটোরই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর ফেসবুক পেজে এমনিতে বলেও দিচ্ছি, স্মাইল উইথ অভিশ্রী নামেই আছে ফেসবুক পেজটা, অবশ্যই এখানে ফলো করে নিও। হ্যাঁ, দুটো করি। আজকে আমাদের মানে মৎস্যমুখীর খাওয়া দাওয়া, সাথে ডিমও আছে বোধহয় না এটা? না, আজকে যেমন আমি আর কি ওই প্লেন ডাল ভাতের দিকে যাইনি, ওই একটু ফ্রাইড রাইস করে নিয়েছি। এটা হচ্ছে কাতলা কালিয়া আলু দিয়ে করেছি, আর এটা চিলি ডিম করে নিয়েছি, আর সাথে একটু স্যালাড নিয়েছি। আর আজকে আবার ওবি আবার লঙ্কা নিয়েছে খাবে বলে, মানে মৎস্যতার একটা লেভেলে চলে যাবে। ভুল লঙ্কা নিয়েছিস বোধহয়, ছোট লঙ্কাটা কোথায় গেল? না, এই যেগুলো বড় আর এই ছোট সাইজটা আমি রেখেছি ওবির জন্য। মানে একটা মানে সাংঘাতিক লেভেলে। যদি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যাপার হতো মানে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাওয়ার অবস্থা হতো। ওই আমার আওয়াজ দিচ্ছিল, আমি লঙ্কাটা খেয়েছি বাবা। হ্যাঁ, মানে ঝাল নেই, ডাল একটু ওরে খেয়ে ভাত দিয়ে গিলে নিচে খেয়ে চলে গেছে। আসলে চিবাইটি পাইনি, ওই ভাতের সাথে সাথে গিলে নিয়ে করে দিচ্ছি। এবারে লঙ্কাগুলো বেশ ঝাল। খেয়েছি, আওয়াজ দিচ্ছিল, খাওয়া কিন্তু হয়ে গেছে, এটাই দেখালাম আমি। আর রাইসটা ভালো হয়েছে, মাছের কালিয়াটা খুব সুন্দর হয়েছে, চিলি ডিমটা একটু নতুনত্ব আইটেম, খুব ভালো হয়। কারণ 5:30 দুপুরে লাঞ্চটা তো আজকে বেশ জমিয়ে হয়েছে, জমিয়ে তারপরে একটু ছোট্ট করে ঘুমো দিয়ে দিলাম। এখন চলে এসেছি চা করতে। এখানে চা হচ্ছে, আমাদের মশলাটি ফুটে গেছে, এটা কিছুক্ষণ ভিজবে। ওই আমাদের দার্জিলিং থেকে মশলাটি এখনও আছে আর কি, বাকি সব শেষ হয়ে গেছে। এদিকে মেয়ের দুধ, এই ডিপার্টমেন্টগুলো আমার থাকে, মোটামুটি হয়ে গেছে। মেয়ে যখন বসে আছে, ধর কচি মেয়ে এখনও বনবিটা খায়, আর এনে বোন বিস্কুটটা বার করে না। চাও রেডি হচ্ছে, চাটা এবার ঢেলে নিই। চলো, চা ঢালা কমপ্লিট, চা নিয়ে যাই।
ঠিক ঘরে রয়েছে। এই যে ফোন দেখছি, ফোন দেখছি এখন বসে বসে। গুছিয়ে খেয়ে গুছিয়ে ঘুমিয়ে। হ্যাঁ, আজ একটু ঘুম দিয়েছি, কিন্তু তারপরে মাঝখান থেকে আমি দেখলাম দুটো মশা ঢুকে গান গাইতে শুরু করে দিল, আর শোয়াটা এই আবার মশা ঢোকা শুরু হয়েছে হঠাৎ করে। হ্যাঁ, সব বন্ধ থাকে, গান গাওয়া শুরু করে দিল, রাগ করে উঠে গেলাম আর কি। একটু চাটা খাই, চায় ডিপার্টমেন্টটা ওদিক থাকে। এখন 7টা বাড়িতেই আসি, আজকে কোথাও যাওয়াটাও সেরকম কোনো ব্যাপার নেই, আমরা লাগাতার মোটামুটি বাড়িতেই যাচ্ছি। আর রাত্রিবেলা একটা কিছু এনে খাওয়ার প্ল্যান আছে, মানে সকালে যা ছিল মানে রাইসটা থাকবে, তার সাথে কিছু এনে খাওয়ার প্ল্যান আছে, সেটা বলছি পরে। আপাতত একজনকে দেখো বেশ জমিয়ে শুধু টিভি দেখছে, বসেছে দেখো কেমন। কি ওই একটা হাসি সিরিয়াল হয় তো, ওটা একটু দেখছি। গুছিয়ে বসে টিভি দেখছে, মেয়েও আছে, ঘরে গেছে, পড়তে চলে গেছে। হ্যাঁ, আর এখানে টিভি দেখছে। আমার কয়েকটা কাজ আছে, সেগুলো সারবো। পড়াশোনা করতে চলে গেছেন, আমি একটু ওই জন্য এই সময় একটু গালে হাত দিয়ে বসে একটু আস্তে আস্তে করে টিভি দেখছি। এখন 8টা 10, গ্রিন টি, আজকে নো কফি। আমি ওর বিস্কুট হাঁটতে হাঁটতে বিস্কুট খাচ্ছে দেখো। না, আমি বিস্কুট খাচ্ছি না, বিস্কুটের কৌটোর মধ্যে ওই প্রজাপতি বিস্কুট ভেঙে গেছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেছে, সেগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছি, যাকে বলে কি তুলে তুলে, তারপরে এঁটো করে খাচ্ছি। আবার ভেবো না তোমরা, এটাকে নিয়ে এরকম করে খাচ্ছি। আমি বলবে কি অসভ্য, এরকম করে কি খাওয়া, ওই তুলে তুলে উঁচু করে নিয়ে খাচ্ছি। আর সেই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তার কারণ ঠাকুর হয়ে গেছিল, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার চেঞ্জ হয়েছে, আমি ঠাকুরের কাছে গেছিলাম। আর ওখানে তো পেঁয়াজ রসুন খাওয়া জামা, ওটা তো পরতে পারবো না, ওই জন্য এটাকে চেঞ্জ করে গেছিলাম। আবার তো গ্রিন টি খাবো, তারপরে রাত্রিবেলা একটা জিনিস অর্ডার করা হয়েছে, মানে বলে রেখেছি, আসলে দেখাচ্ছি। এখন প্রায় 9:30, লাস্ট 15 মিনিট ধরে আমার নিচে এসে দাঁড়িয়ে আছি, সেই খাবারটা অর্ডার করেছি, সেটা আসছে। ফোন বলছে বেরিয়ে গেছে, এখন অব্দি এসে ওঠেনি, দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ হলো। আবারও ফোন করলাম, বলছে বেরিয়ে গেছে, আসছে। লাস্ট অন্তত 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, হাসুক, হাসলে তারপর ওপরে গিয়ে তোমার দেখাচ্ছি। এখন 10টা ফাইনালি খাবারটা এসছে, বললাম নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দিয়ে গেছি, কিছুই না। এই যে চিলি ফিশ নেওয়া হয়েছে, ওরা রাইস খাচ্ছে, আমি রাতে রুটি খাচ্ছি। আমি দুবেলা ভাতটা ঠিক আমার ঠিক পোষায় না, খেতে পারি না, ওই জন্য ওদের দুজনের ফ্রাইড রাইসটা নিয়ে নিয়েছে সকালে, যেটা করা হয়েছিল, আর সাথে স্যালাড। চিলি ফিশ, ফ্রাইড রাইস, আর ওর জন্য হাত রুটি বলেছিলাম, ভুল করে রুমাল রুটি। ওটা হাত রুটির বদলে রুমালি চলে এসছে, আর কি করা যাবে। গুড মর্নিং, পৌঁছে গেছি আমরা নেক্সট মর্নিংয়ে। আচ্ছা, গুড মর্নিংটা কিন্তু জানি না, জলটা হচ্ছে গরম জল। গরম জলটা আমরা রোজই খাই, আজকে গরম জল নিয়ে তোমাদের সাথে কথা বলছি। না, বেশ কিছুদিন মানে হলো স্টার্ট করেছি, বেশ মানে খুব বেশি দিন না, কিছুদিন হলো স্টার্ট করেছি। ও খেতে, আমি খেতাম, এরা খেত না, এদেরকে সবকটাকে জোর করে আমি এখন গরম জল খাওয়ানো স্টার্ট করেছি। কি উপকার হচ্ছে জানি না, তবে খাচ্ছি আর কি, এখনো বুঝতে পারিনি সেরকম কিছু। ও কিছুই বুঝতে পারে না, বললো তো আবার দাড়িটা উঠে গেছে, কাটতে একটু পরে দাড়ি গালে। এইটার পর তারপর চা খাওয়া হবে আর কি, মোটামুটি ব্যাপার। আর আমারও মোটামুটি ঘরের কাজ চলছে আর কি, সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো চলছে এখনো আর কি। আধা কাজ করতে করতে গরম জলটা গালে ঠান্ডা হয়ে যাবে, এটা খেয়ে নিই, তারপর বাকিটা হবে। তারপর চা ফা খেয়ে তারপরে ব্রেকফাস্ট হবে। তারপরে আজকে কালকে যে পমফ্রেট মাছটা আনা ছিল তাকে হ্যাঁ, পমফ্রেট মাছটা কি রান্না করবো জানি না আমি। 11 দিন মানে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছিল, তার আর কি মানে নিমিড়ে শোধ তুলে নেওয়া হচ্ছে। সকালবেলা কালকে কাতলা কালিয়া বানিয়ে চিলি ডিম করে, রাত্রিবেলা চিলি ফিশ খেয়ে, আবার সকালবেলা মাছের চিন্তা চলে এসছে। সকালে ডিমও খেয়ে নিতে হবে একটা করে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কিছু করার নেই, বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি, কিছু করার নেই, খাবেই খাবে। জলটা খাই, তারপর চা খাবো। এখন 9:10, আমি একটু বেরোলাম, আমার কয়েকটা জিনিস নিতে হবে, নিয়ে এসে তারপরে সেভ করা হয়নি এখন, তারপর সেভটা করবো, তারপর ব্রেকফাস্ট করবো, এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করবো। এই মোটামুটি ব্যাপার। আপাতত যাই, 2 মিনিটগুলো নিয়ে আসি। এখন 10:30, দোকান থেকে এসে চান টান করে ফ্রেশ হয়ে গেছি, ওদিকে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আমাদের চিড়ের পোলাও। এই শীতকাল যতদিন আছে মোটামুটি এটা একটু খাওয়া যাবে না, ভালো লাগে খেতে, খেতেও দারুণ লাগে, আমাদের খুব ভালো লাগে। আর ম্যাগি চাও এগুলো তো যতই হোক একটা ময়দা নিয়ে থেকে তৈরি, সবসময় অতটা খাওয়াটাও ঠিক কিনা জানি না বাবা, উচিত নয় মনে হয় আমার, না খেতে ভালোও লাগে, খাই। এরপরে পমফ্রেট হবে, পমফ্রেটের জন্য বসে আছি। এখন কিন্তু প্রায় 2টো বাজতে যায়, 2টো বাজতে গেলে 10 মিনিট বাকিটা কি হবে। মোটামুটি সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে অভিযোগ করছে আজকে সোর্স নাম্বার, এই যে আমাদের পমফ্রেট মাছ লাস্ট আর কি এটা হচ্ছে। অভিতা যা বলছে তোমরা ভাবছো বোধ হয় জীবনে বোধ হয় পমফ্রেট মাছ খাওয়ানি এরকম ব্যাপার। তো যাই হোক, ফাইনালি এটা আমি করবো। এখন প্রায় 2:40, অনেক লেট হয়ে গেছে। ফাইনালি পমফ্রেট
এই যে রেডি হয়েছে। উফ, যা করছে না, মানে জীবনে পমফ্রেট খায়নি এরকম একটা অ্যাটিটিউড করেই চলেছে 11 দিন যে নিরামিষ খাওয়ার পর কারো এরকম রিয়াকশন হতে পারে এই প্রথম দেখলাম বাবা। যাই হোক, এই হচ্ছে পমফ্রেট ঝাল করে করেছি। এদিকে রয়েছে হচ্ছে তোমার এটা হচ্ছে লাউয়ের তরকারি, এদিকে হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে লাল শাক কুমড়ো টুমড়ো দিয়ে করা, আর রাতের একটা ডিমের তরকারি আমি করে রেখেছি। আর আজকেও আবার অভি লঙ্কা নিয়েছে, যা করছে এখন প্রতিদিন 2 দিন ধরে লঙ্কা খাচ্ছে, বিশাল ব্যাপার। এখন 3টে ফাইনালি লাঞ্চ ওভার, পমফ্রেট খাওয়া ওভার। বাড়ি খেলাম পমফ্রেট অনেকদিন পর। ওই পুরীতে খেয়েছিলাম প্রথম দিন, পুরীতে ফার্স্ট দিন দুপুরবেলা পমফ্রেট খেয়েছিলাম একটা, হ্যাঁ ওরা দিয়েছিল পমফ্রেট, ওখানে খেয়েছিলাম, তারপর আজকে খেলাম। তো যাই হোক, ভালোই লাগলো, একদিন পর মাছ ডিম সবই খাওয়া হলো। এবার যাই ব্লগটা এডিট করতে হবে মোটামুটি। গতকাল থেকে আজ অবধি প্রায় 2 দিনের আমাদের সব কিছু তোমার সাথে শেয়ার করলাম। তাই ব্লগটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনো হয়নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের পরিবারের সদস্য। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।